আমার আপনার প্রিয় মাতৃভূমি তথা বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পার হলেও সেই স্বাধীনতা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো একটি বছর তো দূরের কথা, কোনো একটি মাস তো দূরের কথা, কোনো একটি সপ্তাহ তো দূরের কথা, একটা দিন খুন, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ছাড়া পার হয় নাই, ঠিক কিনা? আজ ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন, দেখবেন সেখানেও জুলুম নির্যাতনের এক অবিশ্বাস্য ফিরিস্তি চলছে। কোথাও ভাই ভাইয়ের সম্পদ জবরদখল করছে, কোথাও আপন চাচা এতিম ভাতিজাদের সম্পদ জবরদখল করছে, কোথাও মালিক তার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে উল্টো তাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাচ্ছিল, কোথাও বখাটে যুবক নিরীহ যুবতীকে ধর্ষণ করছিল, কোথাও স্বামী নিজ স্ত্রীকে জীবন্ত পুড়ে মারছিল, আবার কোথাও বা স্ত্রী অন্যত্র পরকীয়া করতে গিয়ে স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখছিল, আবার কোথাও বা এই সমাজের নিরপরাধ মানুষগুলো, বিশেষ করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণকে বিনা অপরাধে বছরকে বছর জেল জুলুমের গ্লানি টানতে হচ্ছিল, ঠিক কিনা জোরে বলেন? ওরে অত্যাচারের নির্যাতনে অশান্তি বাড়ছে রে ভাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই। এক সময় ছিল না এরকম? আজ রাস্তাঘাটে চলতে গেলেন খুনির সাথে দেখা মিলে, রাস্তাঘাটে চলতে গেলেন খুনির সাথে দেখা মিলে, জীবন নিয়ে ঘরে ফেরার, জীবন নিয়ে ঘরে ফেরার নিশ্চয়তা মোটেই নাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই। আচ্ছা বলেন তো, কুরআনে সুদের বয়ান আছে না নাই? ঘুষের বয়ান আছে না নাই? দুর্নীতির বিরুদ্ধে আছে না নাই? জিনার বিরুদ্ধে কোরআনে আছে না নাই? এখন কোরআন যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, কোরআন পাল্টাবো, ইমাম সাহেবকে পাল্টিয়ে দিব, বের করে দিব, নাকি নিজেই বদলে যাব? কথাটা বুঝেন নাই বোধহয়? কোরআন তো চুরির বিরুদ্ধে বলে, আমি চুরি করি, ইমাম সাহেব চুরির বিরুদ্ধে বলছে, তাহলে ইমাম সাহেবকে পাল্টাবো না নিজেই কি বদলাবো? কোরআন বেনামাজিদের বিরুদ্ধে বলে, এখন কোরআন বেনামাজিদের বিরুদ্ধে বলে, ইমাম সাহেব সে আলোচনা করছে, এই আমি নামাজ পড়ি না, তুমি আমার বিরুদ্ধে কেন শুক্রবার বয়ান করছো, যাও, এরকম কিছু বলবো? নাকি নিজেকেই বদলাবো কোরআনের সোহবতে? বলেন তো। আলহামদুলিল্লাহ, যারা কোরআনের সোহবতে আসে তাদের জীবন যৌবন ইবাদত বন্দেগী সব কিছু কবুল করেন কে? জোরে বলেন। এজন্য আর কখনো কেউ কি এই কথা বলবেন যে হুজুর এইটা বলেন না, ওইটা বললেন, এটা বলবেন? উলামায়ে কেরামগণ শুকরিয়া জ্ঞাপন করছে, উলামায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষা আছে, তারা বলতেছে যে এখন থেকে দেশটা স্বাধীন, এখন থেকে আমরা উচ্চ আওয়াজে কথা বলবো এবং কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। এখানে তো উলামায়ে কেরামগণ বাপ দাদার লক্ষ্মীন্দারের কেচ্ছা কাহিনী বলার জন্য বসেন? জোরে বলেন, আমি কি সেই কারণে বসছি না কোরআন বলার জন্য আসছি? এই জন্য কেউ দয়া করে কোনো ভয়ভীতি রাখবেন না, কেউ দয়া করে কোনো সংকোচ বোধ করবেন না। উলামায়ে কেরামগণ যেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, শুধুমাত্র এক চেটিয়ে ইতিহাস পড়িয়েন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই শাসক যিনি কিছুদিন আগে চলে গেলেন, তিনি থাকা অবস্থায় যেই পরিমাণ অত্যাচার দুর্নীতি বাংলাদেশে যা চলেছিল, এটা কি আমার আপনার জন্য ভালো? জোরে বলেন। এখানে যতজন মুসলিম আছেন তাদের প্রত্যেকেরই আমি অবস্থা দেখেছি, তারা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করছে, তারা প্রত্যেকেই বিজয় মিছিলের পক্ষে ছিল, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সেই দিনটা আমরা যেন ভুলে না যাই, ওই দিনটা যেন আমরা স্মরণ যেন রাখি, তিনি কি করে গেছে, আমিও যদি ওটা করি তাহলে আমাকেও লোকজন ঘাড়ে ধরে বের করে দেবে, ঠিক কিনা? আমি সবার আপন, সবাই আমার আপন। আমার রুমে গিয়ে অনেকেই বসেন, আমি কারো নাম বলছি না, তারা আমাকে অবশ্যই খুব ভালোবাসেন, তারা আমার সুখ দুঃখের খবরও নেন। শুধুমাত্র মাইদুল ভাই, তোফাজ্জল ভাই কেন, এরকম অনেক ভাই আছে যাদের নাম আমি না বললাম। কয়েকদিন আগে এক ভাই, তিনি এখনো মসজিদে আছেন, তিনি আমাকে নিজে নিয়ে রাতের খাবার খাওয়াইছেন, আদর করে ভালোবেসে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তার নাম বলছি না,
কি ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলেমদেরকে ভালোবাসার মধ্যে সবাইকে যেন তৌফিক দেন, সকলে বলে আমিন। আজকের আলোচনা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যেই আলোচনাটুকু করার জন্য যেই আয়াতখানা আমি কোট করেছি, সেই আয়াতের আলোচনার শুরুতে আমরা জেনে নিচ্ছি আয়াতের ভাব অর্থ বা সরল তর্জমা হলো, ওলা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভালোবাসেন না, পছন্দ করেন না যারা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা জুলুম অত্যাচার করে, যারা নির্যাতন করে, ওদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ওদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত। কোন সূরার? সূরা কাসাসের কত নম্বর আয়াত? যেন বাড়িতে গিয়ে কোরআন আবার খুলতে পারেন। আমি সেই জন্য আয়াত নাম্বার মাঝে মধ্যে আমি বলি, সবসময় সময়ের ব্যবধানে বলাটা হয় না, মাঝে মধ্যে বলি। এই জন্য আজকে এটা নিয়ে খুলে দেখবেন যে হুজুরে কি বলল আর কোরআন কি বলছে, দুটো মিল আছে কিনা। আল্লাহু আকবার বলেন। তখন একটা সঙ্গীত লিখেছিলাম। সঙ্গীতটি হলো, ওরে অত্যাচারের নির্যাতনে অশান্তি বাড়ছে রে ভাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই। এক সময় ছিল না এরকম? আজ রাস্তাঘাটে চলতে গেলেন খুনির সাথে দেখা মিলে, রাস্তাঘাটে চলতে গেলেন খুনির সাথে দেখা মিলে, জীবন নিয়ে ঘরে ফেরার, জীবন নিয়ে ঘরে ফেরার নিশ্চয়তা মোটেই নাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই। বলছেন না এরকম হায় হতাশ করে? একসময় আফসোস ছিল না? বলেন। আজ আনন্দ চিত্তে নয়, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমার আপনার প্রিয় মাতৃভূমি তথা বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পার হলেও সেই স্বাধীনতা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো একটি বছর তো দূরের কথা, কোনো একটি মাস তো দূরের কথা, কোনো একটি সপ্তাহ তো দূরের কথা, একটা দিন খুন, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ছাড়া পার হয় নাই, ঠিক কিনা? আজ ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন, দেখবেন সেখানেও জুলুম নির্যাতনের এক অবিশ্বাস্য ফিরিস্তি চলছে। কোথাও ভাই ভাইয়ের সম্পদ জবরদখল করছে, কোথাও আপন চাচা এতিম ভাতিজাদের সম্পদ জবরদখল করছে, কোথাও মালিক তার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে উল্টো তাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাচ্ছিল, কোথাও বখাটে যুবক নিরীহ যুবতীকে ধর্ষণ করছিল, কোথাও স্বামী নিজ স্ত্রীকে জীবন্ত পুড়ে মারছিল, আবার কোথাও বা স্ত্রী অন্যত্র পরকীয়া করতে গিয়ে স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখছিল, আবার কোথাও বা এই সমাজের নিরপরাধ মানুষগুলো, বিশেষ করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণকে বিনা অপরাধে বছরকে বছর জেল জুলুমের গ্লানি টানতে হচ্ছিল, ঠিক কিনা জোরে বলেন। আজ শহর নগর বন্দরে, গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, প্রান্তে প্রান্তে, হাটে মাঠে ঘাটে পথে বাজারে সব জায়গায় জুলুম আর জুলুম চলছিল। কলকারখানায় জুলুম চলছিল, অফিস আদালতে জুলুম চলছিল, কোর্ট কাছারিতে জুলুম চলছিল, পরিবারের মধ্যে জুলুম চলছিল, সমাজের মধ্যে জুলুম চলছিল, এমনকি রাষ্ট্রের প্রায়োরিটি সেক্টর থেকেই সেদিন জুলুম আর জুলুমের গন্ধ চলে আসছিল, ঠিক কিনা জোরে বলেন। এই জালিম, মনে রাখিস তোদের জুলুমের কারণেই সেদিন আমাদের হৃদয়টা কত বিক্ষত হয়ে গেছিল। তোদের জুলুমের কারণেই সোনার বাংলাদেশের সোনার মানুষগুলোর অন্তরের মধ্যে প্রতিশোধের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছিল। তোদের জুলুমের কারণেই বাংলাদেশে দিন দিন অশান্তি আর অশান্তি বেড়েই চলছিল, ঠিক কিনা জোরে বলেন। তাই বলছি সেদিনের গান, ওরে অত্যাচারীর নির্যাতনে অশান্তি বাড়ছে রে ভাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই। আজ দেশে কি সুবিচার আছে, বিচার চাইব কারবা কাছে, দেশে কি সুবিচার আছে, বিচার চাইব কারবা কাছে, বিচারের নামে অবিচার, বিচারের নামে অবিচার, খুন খারাপি বাড়ছে তাই, বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, হাই রে বিচারাচার নাই রে দেশে শান্তি কোথায় পাই, ঠিক কিনা?
সেদিন যদি বাংলাদেশে সঠিক বিচার থাকতো, সেদিন যদি বাংলাদেশে সঠিক বিচার থাকতো, তাহলে বাংলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ একজন আলেমও গ্রেপ্তার হতেন না, ঠিক কিনা জোরে বলেন? সেদিন যদি বাংলাদেশে সঠিক বিচার থাকতো, তাহলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মতো গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের মধ্যে, যেখানে চোর চুট্টার দুর্নীতিবাজের দলেরা ঢুকে, সেখানে তারা নারী নিয়ে আনন্দ ফুর্তি করতে পারতো না, ঠিক কিনা? সেদিন যদি বাংলাদেশে সঠিক বিচার থাকতো, তাহলে বনজ কুমারের বাচ্চা বনজ কুমার এবং ওসি প্রদীপের মতো একজন কুখ্যাত সন্ত্রাস, খুনি, ডাকাত, লম্পট, ধোঁকাবাজ, তারা সেদিন বুকটাকে ফুলিয়ে বাংলার জমিনে তারা ঘোরাফেরা করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? সেদিন যদি বাংলার জমিনে সঠিক বিচার থাকতো, তাহলে নায়িকা, পরিমণি, নষ্ট ভ্রষ্ট নারীরা জেলখানায় ঢুকে মেহেদি দিয়ে হাত দুটোকে বাসর রাতের মতো রাঙাতে পারতো না। সেই দিন বাংলাদেশের সঠিক বিচার ছিল না বিদায়ী উলামায়ে কেরামগণ গ্রেপ্তার হয়েছিলেন। সেই দিন বাংলাদেশের সঠিক বিচার ছিল না বিদায়ী জেলখানায় বসে নারী সঙ্গ পায়। সেই দিন বাংলাদেশের সঠিক বিচার ছিল না বিদায়ী নারীরা, পরিমণিরা, নষ্ট ভ্রষ্টরা জেলখানায় বসে মেহেদি পায়। অথচ দুঃখের বিষয়, উলামায়ে কেরামগণকে সমূলে গ্রেপ্তার করার পরেও তারা জেলখানায় নামাজ পড়ার জন্য ওজুর পানিটুকু পর্যন্ত দেন নাই, ঠিক কিনা জোরে বলেন? এর চেয়ে আফসোস কি হতে পারে ভাই? যেখানে ওজুর পানি দেয় না, এখানে কি হতে পারে? সব চলে, না খেয়ে থাকাটা মেনে নেওয়া যায়, নির্যাতনটা মেনে নেওয়া যায়, জুলুমটা মেনে নেওয়া যায়, কিন্তু আমি একজন নামাজি, আমি একজন আলেম, আমি জেলে ঢুকেছি, আমাকে নামাজ পড়ার জন্য ওজুর পানি দেবা না, এটা কোন ধরনের অত্যাচার, ঠিক কিনা জোরে বলেন? আর এই অত্যাচারের কারণেই তো বিগত দুনিয়াটা জন্ম হওয়ার পরে, পৃথিবীতে আসার পরে বহুত অত্যাচারী রাজা বাদশারা তারা সমূলে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কারণ ধ্বংস হয়ে যায় নাই, জোরে বলেন? নমরুদ ধ্বংস হয় নাই, ফেরাউন ধ্বংস হয় নাই, আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবেরা ধ্বংস হয় নাই, তারা সবাই হয়ে গেছে। কথা খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। ফেরাউনের উপদেষ্টা ছিল জালিম কারণ, সে অসহায় দরিদ্র লোকদের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়েছিল, যার ধন ভাণ্ডার ভর্তি ছিল সোনা রূপা এবং মূল্যবান মণিমুক্তা। তদানীন্তন সময়ে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যথেষ্ট ভাবে বুঝালেন, বললেন জুলুম, নির্যাতন, দাঙ্গা হাঙ্গামা এবং ফাসাদ সৃষ্টি করো না, কেননা আল্লাহ রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না, ঠিক কিনা? সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গটি টেনে বলেন, আলা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জুলুম, নির্যাতন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, কেননা আল্লাহ রব্বুল আলামিন জুলুমবাজ কাউকে পছন্দ করেন না, ঠিক কিনা? কিন্তু কে শুনে কার কথা? চোরে কখনো ধর্মের কথা শুনে? মুখে বলেন, চোরে কখনো ধর্মের কথা শুনে? চোরকে যদি বলা হয় মিথ্যা বলা মহাপাপ, চোরে তো চুরি করে মিথ্যাই বলে। ও কি কারেন্টের খুঁটি যদি আপনি বাঁধানো, তারপরেও স্বীকার যাবে না যে আপনার মোবাইলটা চুরি করেছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে চোরে কখনো ধর্মের কথা শুনে? চোরকে যদি বলা হয় মিথ্যা বলা মহাপাপ শুনবে? চোরকে যদি বলা হয় চুরি করা মহাপাপ শুনবে? চোরকে যদি বলা হয় লুণ্ঠন করা মহাপাপ শুনবে? ইতিহাস বলে যারাই অত্যাচারী হয়েছে, যারা অত্যাচার করেছে, যারা জুলুম নির্যাতন করেছে, তারা প্রত্যেকেই ক্ষমতার লোভে পড়ে এমন করেছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ অত্যাচার করেছিল তার ক্ষমতার কারণে। নমরুদ অত্যাচার করেছিল জাতির উপরে তার ক্ষমতার কারণে, ফেরাউন অত্যাচার করেছিল জাতির উপরে তার ক্ষমতার কারণে, আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবেরা অত্যাচার করেছিল তার জাতিদের উপরে, তার মানেই তাদের ক্ষমতার লোভ, ঠিক কিনা জোরে বলেন? এই ক্ষমতার লোভে পড়ে এই অত্যাচারীরা তাদের জনগণের সুখ দুঃখ বোঝার চেষ্টা করে নাই। এই ক্ষমতার লোভে পড়েই অত্যাচারীরা জনগণের জানমালের হেফাজত করতে পারে নাই। এই ক্ষমতার কারণেই তারা উলামায়ে কেরামদেরকে চিনতে চেষ্টা করে নাই। এই ক্ষমতার কারণেই তারা কোরআন হাদিস চিনতে চেষ্টা করে নাই, বুঝতে চেষ্টা করে নাই। এই ক্ষমতার কারণেই এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পর্যন্ত ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন?
আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যায় ওর কোনো লজ্জা শরম থাকে, ওর কোনো বিবেক থাকে? যারা আল্লাহকে ভুলে যায় যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আর এভাবেই এই জুলুমদের এক পর্যায়ে বেড়ে যায়, তাদের ধৃষ্টতা উদ্ধতা লোপ পায়, তাদের জ্ঞান বুদ্ধি নিচু হয়ে যায়, তাদের চিন্তা চেতনা ভাবনা। তখন আর কোনো উপদেশ ওদের জন্য কাজে আসে? জোরে বলেন, কাজে আসে? আর কোনো ওয়াজ নসিহত ওদের জন্য কাজে আসে? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ওয়াজ করেছিলেন, কোনো কাজে আসছে? সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে ওয়াজ করেছিলেন, কোনো কাজে আসছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সকল মানুষের যিনি সেরা মানুষ, সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু জাহেল উতবা সাহেব আল-আহাবদেরকে ওয়াজ করেছিলেন, কোনো কাজে আসছে? মনে রাখবেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করাটা সবার কপালে জুটবে? জোরে বলেন, সবার কপালে জুটে? সবার কপালে জুটবে না। সাথে সাথে এটাও মনে রাখবেন যে যত বড় জালিম, যার জুলুম যত বেড়ে যায় তার জন্য জাহান্নামটিকে ততটাই পাকাপুক্ত করে দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? জালিম কারণ যখন তার সীমা অতিক্রম করেছিল, যখন তার জুলুম নির্যাতনের সীমা অতিক্রম করেছিল, জালিম নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছিল, জালিম ফেরাউন যখন তার সীমা অতিক্রম করেছিল, জালিম আবু জাহেল উতবা সাহেব আল-আহাবেরা যখন তাদের সীমা অতিক্রম করেছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার পাকড়াও এমন কঠিন, তিনি পাকড়াও করলে তখন সমস্ত জালিম সম্প্রদায়ের একদম নাস্তা নাবুদ করে দেন, ওদের অস্তিত্ব বিলীন করে দেন, ঠিক কিনা জোরে বলেন? জালিম কারণদের অস্তিত্ব আল্লাহ তাআলা ঠিকঠাক রাখেন না। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমান ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন ধরা, তিনি যখন কোনো জালিম সম্প্রদায়কে ধরেন তখন চিরতরে সাইজ করে ওরে একদম জাহান্নামে নিক্ষেপ করে দেন, ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে বলবো, কারণ বর্তমান কারণদের জন্য শিক্ষা, নমরুদ বর্তমান নমরুদদের জন্য শিক্ষা, ফেরাউন বর্তমান ফেরাউনদের জন্য শিক্ষা, আবু জাহেল উতবা সাহেব আল-আহাবদের জন্য বর্তমানের আবু জাহেল উতবা সাহেব আল-আহাবদের জন্য চরম শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এমন ভাবে ধরেন, আল্লাহ তাআলা ধরলে তখন এই জালিম অত্যাচারী সম্প্রদায়কে বিশ্ব মানবতার জন্য একটি উপদেশ স্বরূপ বানিয়ে দেন, ঠিক কিনা? ফেরাউন, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমরাও যদি ফেরাউনগিরি করি তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা এভাবে রেখে দেবেন, ঠিক কিনা? আমাদের ইতিহাস ঐতিহ্য, যারা জালিম তাদের ইতিহাস ঐতিহ্য কি আপনারা ভুলে গেছেন? জোরে বলেন, ভুলে গেছেন? কেউ ভুলে যান নাই। এদের অবস্থাটা এমনই হয়, আজকে পৃথিবীর সমস্ত ক্ষমতাশীলরা মনে করছেন, সমস্ত স্বৈরা শাসকেরা মনে করছেন আমার ক্ষমতা, আমার কর্তৃত্ব, আমার শক্তিমত্তা, আমার সামর্থ্য, আমার দাপট, আমার প্রভাব প্রতিপত্তি, আমার জনবল, আমার ধন ভাণ্ডার কিয়ামত পর্যন্ত এভাবেই অটল অবিচল থাকবে, ঠিক কিনা? কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। না না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য যারা জালিম তাদের ইতিহাসটা, তাদের বিদায়ের ইতিহাসটা বড়ই শোচনীয়, ঠিক কিনা? যারা জালিম, যারা জুলুম করে, ওই জালিমদের দল ওদের ইতিহাস যদি গোপন করে, শেষ বিদায়ের ইতিহাসটুকু অন্ততপক্ষে আমরা এই জাতি জেনে গেছি, ঠিক কিনা জোরে বলেন? আরে তোদের লিডাররা যখন চলে যায়, তোদের নেতা ক্ষেত্রে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যখন তারা পরপরে পাড়ি জমায়, গুরুস্থানে কিংবা শ্মশানিকে আশ্রয় গ্রহণ করে, তখন তাদেরকে দেখেছি, তখন ওরা অত্যন্ত অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি তারা জুতার বাড়ি খেয়েও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ঠিক কিনা জোরে বলেন? ফেরাউনের ইতিহাস, যাওয়ার ইতিহাস খুব সম্মান, তাই না? জোরে বলেন। নমরুদের ইতিহাস খুব সম্মানী ইতিহাস, কারণের ইতিহাস খুব সম্মানী ইতিহাস, আবু জাহেল উতবা সাহেব আল-আহাবদের ইতিহাস খুব সম্মানিত ইতিহাস না, তাদের ইতিহাস হচ্ছে অসম্মানজনক,
একটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাদের জীবনটা। তারা গ্লানি আর বদদোয়া নিয়েই এই জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। বদদোয়া কেন পেলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুলুমবাজ, যারা অত্যাচার করে জাতির উপরে, যারা নির্যাতন করে, যারা জুলুমের অত্যাচারের স্টিম রোলার যারা জাতির উপরে চালায়, তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলতেছেন, এই জুলুমবাজ থাম থাম থাম, কারণ যাদের উপরে তোরা জুলুম করেছিস তারা হলো মাজলুম, আর মাজলুমের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে পরিষ্কারভাবে বুঝায় বুঝায় বলতেছেন, ও আমার উম্মতিরা শুনো, যারা মাজলুম, যারা জালিম, যারা জুলুম করেন, সেই যাদের উপরে জুলুম করে তাদেরকে বলা হয় মাজলুম। আর এই মাজলুম যখন একটু জুলুমকারীর ব্যাপারে হায় হুতাশ কিংবা একটু বদদোয়ার নিঃশ্বাস ফেলে দোয়া করতে হবে না, শুধুমাত্র একটু হায় বলবে, আহ বলবে। এই আহ বলাটা আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়, বিশ্বনবী বলেন, লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব, আল্লাহ এবং মাজলুমের বদদোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তার মানে মাজলুমের বদদোয়া এত তাড়াতাড়ি কবুল হয়। অনেক হাদিসে অনেক ব্যাপার এসেছে, আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ দুনিয়াতে আসেন, আল্লাহ অমুক সময় দুনিয়াতে আসে, আল্লাহ রমজানের সময় এই ফায়দা যুক্ত এই ফায়দা নিয়ে আসেন। কিন্তু মাজলুমের বদদোয়ার ব্যাপারে কোনো প্রকার এখানে চুলচারা কোনো শব্দ ইউজ করে না। একটাই শব্দ, যে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে মাজলুম বদদোয়া করলেই কবুল হয়ে যায়, এটা কে বলতেছেন? আল্লাহর রাসূল। কে বলেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর রাসূলের কথা বিশ্বাস হয়? হ্যাঁ, তার প্রমাণ পাওয়া গেছে না যায় নাই? কিন্তু একটু ধৈর্যের সাথে করেন। সবকিছু আল্লাহ তাআলা আমার আপনার মতো করে করবেন না, আল্লাহ করবেন আল্লাহর মতো, ঠিক কিনা জোরে বলেন। যারা জালিম থাকে, এত দুনিয়ার হাল হাকিকত আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়। বিশেষ করে এদের সর্বশেষ পরিণাম হলো এই দুনিয়াতেও তারা কোনো বন্ধু বান্ধব খুঁজে পায় না। যেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে চায় সেখানেও তাদেরকে আশ্রয় দেওয়া হয়। জোরে বলেন, হয়? এখন সেই ফুটবলের মতো এইখান থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে আসে, এদিক থেকে ওদিকে যায়। ফুটবল মানুষ লাত্তাইলে যা হয়, মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, ওই প্রান্ত থেকে সেই প্রান্তে যায়, সেই প্রান্ত থেকে এই প্রান্তে আসে, এই ফুটবল হয়ে যায়। যারা জালিম তারা কি হয়ে যায়? ফুটবল হয়ে যায়। জোরে বলেন, কি হয়ে যায়? ফুটবল হয়ে যায়। ফুটবল মানুষ লাথি দিলে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। বর্তমান তাই হচ্ছে কিনা জোরে বলেন। এবার আসুন দুনিয়ার হালত ছেড়ে একটু কিয়ামতের ময়দানের দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে তার আপন ভাষায় জালিমদের ব্যাপারে কড়া নির্দেশ দিয়ে বলতেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবিয়ান কলিবুন। জালিমেরা অচিরেই জানতে পারবেন, পৃথিবীর সমস্ত জুলুম নির্যাতন নিপীড়নকারীরা, পৃথিবীর সমস্ত অত্যাচারীরা অচিরেই জানতে পারবে। তাদের চক্ষু দুটো বন্ধ হয়ে যাওয়ার পরপরই তারা দেখতে পাবে তাদের গন্তব্য স্থান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নির্ধারিত নির্বাচিত করে রেখেছেন, ঠিক কিনা? তারা জানতে পারবে। আরে মরতে দেরি, চোখ দুটো বন্ধ হইতে দেরি, সোজা জাহান্নাম। সোজা কোথায়? জোরে বলেন, কোথায়? এই মাসলা কিন্তু প্রয়োগ করে না কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার অধিকার নাই, না, বরং আল্লাহ বলছে, আমি বলি নাই। কে বলছে? মোল্লা না আল্লাহ? জোরে বলেন, মোল্লা না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা জালিম থাকবে তারা প্রচুর কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, সাহায্য প্রার্থনা করবে, কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কে বলতেছেন?
জোরে বলেন কে বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা, সেদিন জালেমদের অবস্থা হবে মাযিরাতুহুম, জালেমরা সেদিন ব্যাপক কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, তারপরও তাদের চিৎকার চেঁচামেচি কোনো প্রকার উপকার আসবে না, কিঞ্চিত পরিমাণ উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন তাদের জন্য থাকবে শুধু অভিশাপ আর অভিশাপ, এবং তাদের জন্য থাকবে সেদিন সবচাইতে নিকৃষ্টতম স্থান তথা জাহান্নাম, নাউযুবিল্লাহ। এজন্য আমরা জালেম না হই, মজলুম হই, সেটা ঠিক আছে। একজন একটা গালি দিয়েছে, আমিও কি গালি দিব? জোরে বলেন শেষ কথা যেটা, একজন আমাকে কেউ গালি দিয়েছে, আমি কি তাকে গালি দিব? কথা বুঝেন না বোধহয়। আরো পরিষ্কার উদাহরণ দিচ্ছি, আমি রাস্তা দিয়ে হাঁটছি, কুকুরে আমার পায়ে কামড় দিয়েছে বা আপনার পায়ে কামড় দিয়েছে, এখন আপনারও তো উচিত কুকুরকে ধরে ওর পাটা ধরে পরে কামড় দেওয়া, নাকি? জোরে বলেন। এটাই ইসলামের শিক্ষা। একজন গালি দিয়েছে, তুমি তাকে গালি দেবে না। একজন মেরেছে, তুমি তাকে মারবে না। একজন থাপ্পড় দিয়েছে, তুমি তাকে থাপ্পড় দিবে না। একজন অত্যাচার করেছে, তুমি তাকে অত্যাচার করবা। বরং আল্লাহ রাসূলের শান, যারা অপরাধ করেছে মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবাইকে ডেকে ডেকে মাফ করে দিয়েছেন, সবার জন্য পরক্ষণে দোয়া করেছেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, তাদের ভালোর জন্য দোয়া করেছেন, তাদের সফলতার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, যারা আজকে মসজিদে এসেছি তারা প্রত্যেকের জন্য দোয়া করব, বিশেষ করে যাদের রোশানালো পরে আমরা এতদিন অত্যাচারে জর্জরিত ছিলাম তাদের জন্যও দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন। চিৎকার দিয়ে বলি আমিন। তারা যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার ভাই, তারা আমার আপনার ভাই, তারা আমার আপনার কারো কারো বাবা, কারো কারো চাচা, কারো কারো বোন, তারা প্রত্যেকেই আমাদের দেশের আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য তারা না বুঝলেও আমরা যেহেতু বুঝেছি নবীর শিক্ষা, নবী যেহেতু মাফ করে দিয়েছেন, তাহলে আমরাও তাদেরকে মাফ করে দিলাম, ঠিক আছে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেওয়ার মতো একটি মন মানসিকতা তৈরি করে দিন, সকলে বলি আমিন। সময় শেষ।